রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 দয়ানিধি নাম জপরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 52 এবং 53 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত 51 নম্বর শ্লোক পড়ে শুনিয়েছি। তার আগে গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেন কেউ ভুলবেন না, আর কেউ স্কিপ করবেন না। সামান্য 8-10 মিনিটের ব্যাপার, স্কিপ করলে ভগবান এতে অসন্তুষ্ট হন। খুব সংক্ষেপে আমি আজকে বলে দিচ্ছি। হ্যাঁ, তা এই দুটো শ্লোকের মূল বিষয় আছে যে ভগবান শ্রীকৃষ্ণ তো অর্জুনকে বিশ্বরূপ দর্শন করেছেন। অর্জুন বিশ্বরূপ দর্শন যোগটা দেখতে চায়নি, মানে ভীতু হয়ে বলছে যে আমি তোমার দ্বিভুজ রূপ বা চতুর্ভুজ রূপ দেখতে চাই। তা ভগবান এবার তাকে দ্বিভুজ রূপটা দেখাচ্ছেন। যে ভগবান বলছেন যে তুমি আমার যে রূপ দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারা এই নিত্যরূপে দর্শন হয়। অর্থাৎ তোমাকে যে রূপটা এখন দেখাচ্ছি এটা সবাই দেখেছে, দেবতারা দেখেছে, সাধারণ মানুষ থেকে দেখতে পায়নি, কিন্তু দেবতারা দেখেছে। আমাকে বলছে যে আমাকে এই রূপটা তার মাতা দেবকী এবং বাসুদেবের সামনে চতুর্ভুজ রূপে তিনি আবির্ভূত হন। তারপরে তার দ্বিভুজ রূপে রূপান্তর হন। প্রথমে তার মা এবং বাবা দুজনকে দেখেছিলেন চতুর্ভুজ রূপ, তারপরে এই দ্বিভুজ শ্যামসুন্দর রূপ, এটা যে রূপটা আমরা এখন ভগবানের রূপটা দেখতে পাই, যেটা বিভিন্ন এতে দেখতে পাই, তার মূর্তিতে দেখতে পাই, যেটা দ্বিভুজ শ্যামসুন্দর রূপ। এই রূপটা যে অপূর্ব রূপ, যেটা অর্জুনকে তিনি লাস্টে তিনি দেখেছেন। অর্জুন ভীত হয়ে গেছিলেন বলে অর্জুনকে তিনি শেষে তিনি দেখেছেন। যা শুরু করছি 52 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রীশিল প্রভুপাদের গীতায় গান শ্রী ভগবান কহিলেন, আমার দ্বিভুজ রূপ দুর্লভ দর্শন তুমি যা হেরেছ আজ হয়ে এক মন। ব্রহ্মা শিব আদিদেব সে আকাঙ্ক্ষা করে, শুদ্ধ ভক্ত হয় যারা বুঝিবে পারে। অনুবাদ: ভগবান বললেন, তুমি আমার যে রূপ দেখছো এই রূপ অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই নিত্যরূপের দর্শন আকাঙ্ক্ষী। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ, মানে পুরোটা বিশ্লেষণ করে শোনাচ্ছি। এই অধ্যায়ে 48 নম্বর শ্লোকে অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন দিয়ে ভগবান বলেন যে তার এই রূপ বেদ অধ্যয়ন যোগ্য ধ্যানের মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। এখানে সুদর্শম কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভগবানের দ্বিভুজ রূপটি হচ্ছে অত্যন্ত গোপনীয়। বেদ অধ্যয়ন, জ্ঞান, তপশ্চর্য ইত্যাদি একটু ভক্তিযোগ মিশিয়ে দিলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে, তা সম্ভব হতে পারে, কিন্তু ভক্তি না থাকলে কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ যে ভগবানের প্রকৃত ভক্ত হবে, প্রকৃত নিষ্ঠাভাবে ভগবানকে ডাকবে, সেও হয়তো দেখতে পারে, কিন্তু সবাই কিন্তু এখনও কেউই দেখেনি অর্জুন ছাড়া অন্যান্য দেবদেবীরা দেখেছে এবং তার মাতা দেখেছে, তার পিতাও দেখেছে, হ্যাঁ, কিন্তু কেউ দেখেনি। কিন্তু বিশ্বরূপের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপটা দর্শন করা ব্রহ্মা শিব আদি দেবতাদের পক্ষে দুর্লভ। তারা ভগবানকে দর্শন করতে চান। শ্রীমদ্ ভগবদ্গীতা বর্ণনা করা হয়েছে, তিনি যখন তার মাতা দেবকী গর্ভে অবস্থান লীলা করছিলেন, তখন তার বিস্ময়কর লীলা দর্শন করার জন্য স্বর্গের দেবদেবীরা উপস্থিত হয়েছিলেন এবং তারা মনোরম ভগবত স্তুতি গান করছিলেন। যদিও ভগবানের আবির্ভাব দর্শনের সময় হয়নি, যখন তার মাতার গর্ভে যখন ছিল তখন কিন্তু দেবদেবীরা তার এই রূপটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু তখন তো সে মানে পৃথিবীতে সে দর্শন করে বেরিয়ে আসেনি। তাই বলছে তারা মনোরম ভগবত স্তুতি গান করছিলেন, যদিও ভগবানের আবির্ভাব দর্শনের সময় হয়নি। এমনকি তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করছিলেন। মূর্খ লোকেরা তাকে অবজ্ঞা করতে পারে। শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত নির্বিশেষ কোনো কাল্পনিক সত্তাকে শ্রদ্ধা জানাতে পারে, কিন্তু সবই নির্বুদ্ধিতা পরিচয়, কারণ তারা যে সাধারণ মানুষ, ব্রহ্মা শিব আদি দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করার জন্য আকুল হয়ে আছেন। ভগবদ্গীতাতে একথা বলা হয়েছে
যে সমস্ত মূর্খ লোকেরা তাকে অবজ্ঞা করে, তারা কোনোদিন তাকে দর্শন করতে পারে না। শ্রীকৃষ্ণের এই দেহ সম্পূর্ণ অপ্রাকৃত, সৎ, চিত, আনন্দময়, সে কথা ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে। এবং ভগবদ্গীতাতে অথবা এই ধরনের বৈদিক শাস্ত্র পাঠ করে বুদ্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করার চেষ্টা করে, তাদের কাছে শ্রীকৃষ্ণ একটি সমস্যায় দাঁড়ায়। কারণ তারা যখন জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে দর্শন করার চেষ্টা করে, তখন তাদের কাছে শ্রীকৃষ্ণ ঐতিহাসিক পুরুষ এবং সমস্ত বড় দার্শনিক পণ্ডিত রূপে প্রতীত হয়। কিন্তু তিনি সাধারণ মানুষ নন। তারা তবু কিছু মানুষ তাকে মনে করে যে তিনি অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন এবং তবুও তাকে জড়দেহ ধারণ করতে হয়েছিল। পরিণামে তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছেন নির্বিশেষ নিরাকার। তাই তারা মনে করে যে সেই নিরাকার রূপ থেকে এই জড়জগতের সঙ্গে সংশ্লিষ্ট সবিশেষ রূপ তাকে গ্রহণ করতে হয়েছিল। পরমেশ্বর ভগবান সম্বন্ধে এটি তাদের জড়জগতের অনুমান মাত্র। যারা বিশ্বাস করে না তারা কিন্তু বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা করে যে ভগবান শ্রীকৃষ্ণ বলে কেউ নয়, তাই সে একজন একটা জড়বুদ্ধি সম্পন্ন মানুষ, তাই বলছে সাধারণ মানুষ, তাই মনে করছে যারা অল্প জ্ঞান সম্পন্ন। আরও একটি অনুমান করা হচ্ছে কল্পনাপ্রসূত। যারা জ্ঞানের অন্বেষণ করছে তারা শ্রীকৃষ্ণকে সমান নানা রকম কল্পনা করে, তারা মনে করে যে শ্রীকৃষ্ণের রূপ বিশ্বরূপের থেকে এইভাবে তারা মনে করে। আরও একটি অনুমান করা হচ্ছে কল্পনাপ্রসূত। যারা জ্ঞানের অন্বেষণ করছে তারাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম কল্পনা, এবং তারা মনে করে যে শ্রীকৃষ্ণ রূপ বিশ্বরূপের থেকে এইভাবে তারা মনে করে অর্জুনকে ভগবান যে বিশ্বদেহ তার স্বরূপ থেকেও অধিক গুরুত্বপূর্ণ। তাদের মতে পরমেশ্বর সর্বনেশ রূপ কল্পনা মাত্র। তারা বিশ্বাস করে যে চরম স্তরে পরম তত্ত্ব কোনো পুরুষ নন। তারা কিন্তু যারা বিশ্বাস করে না, তারা কিন্তু যারা মানে অবজ্ঞা করে আর কি ভগবান শ্রীকৃষ্ণকে, তারা কিন্তু মনে করে যে তার বিশ্বরূপ দর্শন বলে কিছু নাই, ফলে এটা মানে কোনো গুরুত্ব নাই তাই বলে যে চরম স্তরে পরম তত্ত্ব কোনো পুরুষ নয়, তারা কিন্তু পরম পুরুষ নয় তাই মনে করে। কিন্তু ভগবদ্গীতা 2য় অধ্যায়ে অপ্রাকৃত তত্ত্বলাভ পন্থা সম্বন্ধে তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করাকে বলে বর্ণনা করা হয়েছে। সেটা হচ্ছে যথার্থ বৈদিক পন্থা, এবং যারা যথাযথভাবে বৈদিক ধারা অনুসরণ করছেন তারা ভগবত তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করেন এবং বারবার তার কথা শুনতে চিত্তে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি জন্মায়। আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তি দ্বারা আবৃত। তিনি যার কাছে নিজেকে প্রকাশিত করেন না, যাদের কাছে তিনি নিজেকে প্রকাশিত করেন তারাই তাকে কেবল দেখতে পান। বৈদিক শাস্ত্রে সে কথা সম্পন্ন করা হয়েছে। তিনি নিজেকে সর্বতভাবে ভগবানের চরণে সমর্পণ করছেন, তিনি যথাযথভাবে পরমতত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন। তাহলে কে ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্ব দর্শন কিংবা শ্রীকৃষ্ণ জানতে পারবেন, দেখতে পাবেন? যে তাকে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, সেই খালি একমাত্র ব্যক্তি যে ভগবান শ্রীকৃষ্ণকে তাকে চাক্ষুষ দেখতে পাবেন। নিরন্তর শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে ভক্তিযোগে শ্রীকৃষ্ণ সেবা করার ফলে সাধকের দিব্য চক্ষু উন্মোলিত হয় এবং তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। এই দিব্য দর্শন স্বর্গের দেবদেবীদের পক্ষে সচরাচর সম্ভব হয় না। তাই কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা দেবদেবীদের পক্ষেও দুষ্কর। উন্নত স্তরের দেবতারাও সর্বদা শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করার জন্য উৎসুক হয়ে থাকেন। তাহলে খালি সাধারণ মানুষ নয়, মানে দেবদেবীরাই শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন মানে তার এই শ্যামসুন্দর রূপ দর্শনটা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। এর তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সাধারণ মানুষের পক্ষে তো অসম্ভব, কিন্তু শ্যামসুন্দর রূপ দর্শন করা তার থেকে অনেক বেশি দুষ্কর। বলছে বিশ্বরূপ দর্শন তো দূরের কথা, তার শ্যামসুন্দর রূপটা দর্শন করা সাধারণ মানুষের পক্ষে অনেক অসম্ভব এবং দুষ্কর। 52 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তারা এক বললেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ। এবার বলছি 53 নম্বর শ্লোক শুরু করছি। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। বেদনিষ্ঠা জপ তপ কিংবা দান পুণ্য পূজ্যপাঠ যত কিছু ধর্মপথ অন্য, কোনোটাই নহে যোগ্য এরূপ দেখিতে, যদ্যপি সে অবতীর্ণ আমি পৃথিবীতে। অনুবাদ: তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার রূপ যে রূপ দর্শন করছো তা বেদ পাঠ, তপস্যা, দান, পূজা ইত্যাদি উপায় দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। তাৎপর্যতে বিশ্বাস। ভগবান এখানে অর্জুনকে বলছে তুমি যে আমার যে রূপটা দেখছো, দিব্য রূপ দেখছো, এটা কিন্তু অনেকে ধ্যান ট্যান করেও তা আমাকে দেখতে পায় না। তুমি একমাত্র ব্যক্তি যে তোমাকে আমি এটা দেখাচ্ছি আমার রূপটা। শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকী পিতা বাসুদেবের সামনে চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হন, পরে তিনি দ্বিভুজ রূপে রূপান্তরিত হন।
তাহলে এই অর্জুন ছাড়া তিনি দেখিয়েছিলেন কাকে? তার মা দেবকী আর পিতা বাসুদেবকেও তিনি তার চতুর্ভুজ রূপ দেখেছিলেন, কিন্তু তারা যখন আশ্চর্য হয়ে যান তখন তার শ্যামসুন্দর রূপটা, দ্বিভুজ রূপটা দেখেছিলেন। যারা ভগবত বিদ্বেষী, নাস্তিক বা ভক্তিহীন, তাদের পক্ষে এই রহস্যে উপলব্ধি করা অত্যন্ত দুষ্কর। যে সমস্ত পণ্ডিতেরা মনোধর্মের পরিপ্রেক্ষিতে বৈদিক শাস্ত্র পাঠ করেছেন, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত দুষ্কর। এমনকি যারা কেবল নামকান্তে মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন, তার পক্ষেও ভগবানকে জানা সম্ভব নয়। তারা কেবল মন্দিরেই যান, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে তার স্বরূপে জানতে পারেন না। কেবলমাত্র ভক্তিযোগের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়, সে কথা শ্রীকৃষ্ণ নিজেই পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করেছেন। তাহলে অনেকে কী হয়েছে, মন্দিরে যায়, শ্রীকৃষ্ণকে দর্শন করে, প্রণাম করে চলে আসে, তো অন্তর দিয়ে কেউ ডাকে না। বলছে একমাত্র যারা কৃষ্ণ ভক্ত ব্যক্তি, যারা কৃষ্ণ প্রেমে জাগ্রত করে, যারা প্রতিদিন সকাল সন্ধ্যা শ্রীকৃষ্ণ হরেনাম সংকীর্তন করে, হরে কৃষ্ণ মহামন্ত্র এই জপটা করেন এবং তার পূজা অর্চনা করেন, তারাই একমাত্র শ্রীকৃষ্ণ কী জিনিস, কী যে পরমেশ্বর ভগবান, সেটা তারা উপলব্ধি করতে পারবেন।